আপনারা দেখছেন TVN24 নিউজ নেটওয়ার্ক। সবশেষ আপডেটে স্বাগত জানাচ্ছি আমি মৌসুম ইসলাম। অভিবাসন নীতি বাস্তবায়নে আবারও বড় আইনি বাধার মুখে পড়ল ট্রাম্প প্রশাসন। ইমিগ্রেশন আদালতে শুনানির জন্য আসা অভিবাসীদের গ্রেফতারের বিতর্কিত নীতি দেশজুড়ে আটকে দিয়েছেন দেশের এক ফেডারেল বিচারক। আদালতের পর্যবেক্ষণ, এই ধরনের গ্রেপ্তার কার্যক্রম অভিবাসীদের আইনি প্রক্রিয়ায় অংশ নেওয়ার ক্ষেত্রে ভয় ভীতি তৈরি করতে পারে এবং পুরো ইমিগ্রেশন বিচার ব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করার ঝুঁকি রয়েছে। সান ফ্রান্সিসকোর ইউএস ডিস্ট্রিক্ট জাজ ক্যাসি পিটস রায়ে ট্রাম্প প্রশাসনের ওই নীতি কার্যকর করার উপর নিষেধাজ্ঞা দেন। এর ফলে আমেরিকার কোনো ইমিগ্রেশন আদালতে হাজির হওয়ার সময় অভিবাসীদের আটক করার নীতিটি আপাতত কার্যকর করা যাবে না। এই সিদ্ধান্ত ট্রাম্প প্রশাসনের জন্য দ্বিতীয় বড় আইনি ধাক্কা। এর আগে নিউ ইয়র্কের একটি ফেডারেল আদালত শুধু ওই স্টেটের ক্ষেত্রে একই ধরনের গ্রেপ্তার কার্যক্রম আটকে দিয়েছিল। তবে নতুন রায়ে নিষেধাজ্ঞা পুরো আমেরিকার জন্য প্রযোজ্য করা হয়েছে। বিতর্কের শুরু হয় 2025 সালের মে মাসে। তখন ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট বা আইস একটি অভ্যন্তরীণ নির্দেশনা জারি করে। এতে সরকারি ইমিগ্রেশন আইনজীবীদের বলা হয় নির্দিষ্ট কিছু মামলা বন্ধ করার আবেদন করে এবং আইন প্রয়োগকারী কর্মকর্তাদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে আদালত ভবন থেকে এই অভিবাসীদের গ্রেপ্তারের ব্যবস্থা করতে। ট্রাম্প প্রশাসনের দাবি ছিল এই নীতির মাধ্যমে ডিপোর্টেশন প্রক্রিয়া দ্রুত করা সম্ভব হবে। যেসব অভিবাসী দ্রুত অপসারণের আওতায় পড়েন তাদের দীর্ঘ আদালত প্রক্রিয়া থেকে সরিয়ে সরাসরি ব্যবস্থা নেওয়া যাবে বলে যুক্তি দিয়েছিল প্রশাসন। কিন্তু আদালত বলছে দ্রুত ডিপোর্টেশন কার্যকর করার লক্ষ্য থাকলেও প্রশাসন গুরুত্বপূর্ণ একটি বিষয় বিবেচনায় নেয়নি। এই নীতি অভিবাসীদের আদালতে হাজির হওয়া থেকে নিরুৎসাহিত করতে পারে। বিচারক ক্যাসি পিটস তার রায়ে বলেন, আদালত ভবনে গ্রেপ্তারের ভয় তৈরি হলে অনেক অভিবাসী তাদের নির্ধারিত শুনানিতে উপস্থিত হতে চাইবেন না। এতে মামলার স্বাভাবিক কার্যক্রম বাধাগ্রস্ত হতে পারে। তার পর্যবেক্ষণ, আইসের 2025 সালের নতুন নীতিতে আগের নির্দেশনার গুরুত্বপূর্ণ সুরক্ষা ব্যবস্থা সরিয়ে দেওয়া হলেও কেন এমন পরিবর্তন আনা হলো তার গ্রহণযোগ্য ব্যাখ্যা দেওয়া হয়নি। 2021 সালের আইস নির্দেশনায় আদালত এলাকায় বেসামরিক গ্রেপ্তারের ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতা রাখা হয়েছিল। উদ্দেশ্য ছিল অভিবাসীরা যেন ভয় ছাড়া আদালতে উপস্থিত হতে পারেন। তবে ট্রাম্প প্রশাসনের নতুন নীতিতে সেই সীমাবদ্ধতা শিথিল করা হয়। বিচারক পিটস বলেন, সংস্থার সিদ্ধান্তে যুক্তিসঙ্গত ব্যাখ্যার অভাব রয়েছে এবং আদালত ভিত্তিক গ্রেপ্তারের সম্ভাব্য প্রভাব যথাযথভাবে মূল্যায়ন করা হয়নি। রায়ে আটক প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তোলেন বিচারক। তিনি উল্লেখ করেন, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের কাছাকাছি আটক স্থানে নির্ধারিত 12 ঘন্টার বেশি সময় রাখার অভিযোগও উদ্বেগের বিষয়। অন্যদিকে ট্রাম্প প্রশাসন আদালতের সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছে। হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টের জেনারেল কাউন্সিল জেমস পার্সিভাল দাবি করেন, আদালত নির্বাহী বিভাগের অভিবাসন আইন প্রয়োগের ক্ষমতায় হস্তক্ষেপ করছে। তার যুক্তি, কোনো ইমিগ্রেশন বিচারক যদি কাউকে অপসারণের আদেশ দেন তাহলে তাকে হেফাজতে নেওয়া আইন প্রয়োগের স্বাভাবিক অংশ হওয়া উচিত। পার্সিভাল এই রায়কে বিচার বিভাগের অতিরিক্ত হস্তক্ষেপ হিসেবে উল্লেখ করেন এবং বলেন, প্রশাসন অভিবাসন আইন কার্যকর করতেই পদক্ষেপ নিয়েছে। অন্যদিকে অভিবাসন অধিকার সংগঠনগুলো আদালতের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। তাদের মতে আদালত ভবনে গ্রেপ্তারের অনুমতি থাকলে অনেক অভিবাসী নিজেদের মামলা পরিচালনার সুযোগ হারাতে পারেন। তারা বলছেন, অনেক অভিবাসী নিয়ম মেনে শুনানিতে হাজির হন নিজেদের অবস্থান ব্যাখ্যা করার জন্য, কিন্তু আদালত প্রাঙ্গণেই গ্রেপ্তারের ভয় থাকলে তারা আইনি অধিকার ব্যবহার করতে পিছিয়ে যেতে পারেন। ক্ষমতায় ফেরার পর থেকে অভিবাসন নীতিতে কঠোর অবস্থান নিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সীমান্ত নিয়ন্ত্রণ, দ্রুত ডিপোর্টেশন এবং অবৈধ অভিবাসন ঠেকাতে আইসের কার্যক্রম বাড়ানো হয়েছে। তবে এসব পদক্ষেপের কয়েকটি আদালতে চ্যালেঞ্জের মুখে পড়েছে। সমালোচকদের দাবি, কঠোর নীতির নামে অনেক ক্ষেত্রে অভিবাসীদের আইনি সুরক্ষা ক্ষতিগ্রস্ত হচ্ছে। অন্যদিকে ট্রাম্প প্রশাসনের দাবি, দেশের আইন ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতেই এসব ব্যবস্থা নেওয়া হচ্ছে। আইন বিশেষজ্ঞদের মতে, সর্বশেষ রায় অভিবাসন আইন প্রয়োগে প্রেসিডেন্ট প্রশাসনের ক্ষমতার সীমা নিয়ে চলমান বিতর্ককে আরও বাড়িয়ে তুলবে। ট্রাম্প প্রশাসন এই সিদ্ধান্তের বিরুদ্ধে উচ্চ আদালতে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। ফলে ইমিগ্রেশন আদালতে গ্রেপ্তার, ডিপোর্টেশন প্রক্রিয়া এবং অভিবাসীদের আইনি অধিকার নিয়ে লড়াই এখনো শেষ হচ্ছে না। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।